আসসালামু আলাইকুম। মাধবদী এসপি ইনস্টিটিউশনের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ রাজীব মিয়া, সহকারী শিক্ষক গণিত, মাধবদী এসপি ইনস্টিটিউশন, মাধবদী নরসিংদী। আজকে আমাদের যেই চ্যাপ্টারটার উপরে আলোচনা হবে সেটা হচ্ছে বীজগণিতের 4.1 মান নির্ণয়ের অঙ্ক। গত ক্লাসে আমি মান নির্ণয়ের উপরে আরেকটি সৃজনশীল আলোচনা করেছিলাম। আজকে আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমাদের আজকের সৃজনশীলের বিষয়বস্তু হচ্ছে পি স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল টু 0 এবং x প্লাস 1/x ইকুয়াল টু a দুটি বীজগণিতিক সমীকরণ। এই সমীকরণ দুটির আঙ্গিকে আমাদের নিচে প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে হবে। ক নং বলছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ারের বর্গ নির্ণয় করার জন্য। তো বর্গ নির্ণয় অবশ্যই তোমরা আশা করি আমার বিগত ক্লাসগুলো দেখে শিখে ফেলেছো। তারপরে আজকে আমি এটা করে দিচ্ছি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার এর বর্গ সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার হোল স্কয়ার। এখন তিনটা রাশি থাকলে আমরা বর্গের কি সূত্র লিখতে পারি? আমি সূত্রটা একটু সাইডে নোট ডাউন করে দিচ্ছি। সূত্র যদি এরকম থাকে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার থাকে, তাহলে আমরা সূত্র লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরকম আমরা লিখব। ওই সূত্রের আঙ্গিকে আমরা এখানে এটাকে লিখি a স্কয়ার প্লাস পরেরটা আছে কিউ স্কয়ার, যে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। তার মানে আমি কি লিখলাম? আমি এটাকে মনে করলাম a, এটা b, এটা c। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পরে হবে 2ab 2 ইনটু a হচ্ছে আমার p স্কয়ার আর b হচ্ছে q স্কয়ার, তাহলে p স্কয়ার ইনটু q স্কয়ার প্লাস 2bc 2 লিখলাম bc। তাহলে প্রথমে লিখছি ab পরে লিখব bc, তার মানে q স্কয়ার আর স্কয়ার পরে হবে 2 ইনটু ca। তো শেষেরটা ইনটু প্রথমটা, তাহলে আর স্কয়ার p স্কয়ার। এখন এই হোল স্কয়ারটাকে আমি ভেঙে দিলে আমার কাজটা শেষ হয়ে যাবে। p টু দ্য পাওয়ার 4 প্লাস q টু দ্য পাওয়ার 4 প্লাস r টু দ্য পাওয়ার 4 প্লাস 2p স্কয়ার q স্কয়ার প্লাস 2q স্কয়ার r স্কয়ার প্লাস 2r স্কয়ার p স্কয়ার। এটাই হলো আমার অ্যানসার। প্রথম পার্টের বর্গ নির্ণয় হয়ে গেছে। এখন দ্বিতীয় পার্টে আসলাম আমরা x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয়। তাহলে খ নংয়ের সমাধানটা হবে এরকম, যেহেতু পাওয়ার 4 এর আমাদের পরবর্তী খ নংয়ের সমাধানের জন্য আমাদের উদ্দীপকের হেল্প নিতে হবে। উদ্দীপকের এই অংশটা নিতে হবে। আমরা লিখি উদ্দীপক হতে পাই কি x প্লাস 1/x ইকুয়াল টু a। এখন যেহেতু আমাদের x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে, আমরা প্রথমে x স্কয়ারের মান নির্ণয়টা করে নিই। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু সূত্র লিখতে পারি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে x, b হচ্ছে 1/x। এখন এটার মান আমাদের দেয়া আছে a, তাহলে a স্কয়ার মাইনাস x কাটা, তাহলে এটা হলো 2। আমরা পেয়ে গেলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান x স্কয়ার মাইনাস 2। এখন আমরা এটার মান বের করব। সুতরাং x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল, এটাকে ভেঙে লেখা যায় x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। এখন যদি এটাকে আবার মান নির্ণয় সূত্র লিখে আগের মতো করি, তাহলে কি হবে
a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a বি। এখন আমাদের এই অংশটা x স্কয়ার আর নিচের x স্কয়ারটা কাটা গেল, এটার মান অলরেডি আছে আমাদের a স্কয়ার মাইনাস 2, আমরা এটা বসাই দিলাম a স্কয়ার মাইনাস 2 বসাইলাম, এটার উপর আবার স্কয়ার ছিল দিলাম স্কয়ার, আর এখানে আমরা পাইলাম মাইনাস 2 দিলাম মাইনাস 2। এখন এটাকে নরমাল a মাইনাস b হোল স্কয়ারের বর্গের সূত্রটা লিখে দিব, তাহলে হবে a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, আর এখানে হলো মাইনাস 2। এটা হবে a টু দ্য পাওয়ার 4, এটা হলো 4a স্কয়ার, এখানে হচ্ছে 4 মাইনাস 2, তাহলে আমরা কি পাইলাম a টু দ্য পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 2। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। তাহলে সনকের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যাব গতে। গণকের অংশটা হচ্ছে আমাদের এই টাইপের। গতে বলছে যে লেফট হ্যান্ড সাইড, আমরা একটু লেফট হ্যান্ড সাইড লিখে রাখি, লেফট হ্যান্ড সাইড গলঙে লেফট হ্যান্ড সাইড p to the power 6 plus q to the power 6 plus r to the power 6। এটা এখন এখান থেকে আমাদের একটু উদ্দীপকের হেল্প নিলে সুবিধা হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা বলছি যে উদ্দীপকের হেল্প নিয়ে করি, উদ্দীপকের হেল্প নিয়ে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে কি পাইলাম p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়াল টু 0। আমরা যে কোনো একটা টার্মকে যদি পক্ষান্তর করে নেই, আর কি করলাম p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু মাইনাস r স্কয়ার। এখন যেহেতু এখানে পাওয়ার 6 দেওয়া, আমরা উভয় পক্ষকে যদি কিউব করে ফেলি তাহলে আমাদের প্রমাণটা মিলে যাবে। p স্কয়ার প্লাস q স্কয়ার হোল টু দ্য হোল কিউব ইকুয়াল টু মাইনাস r স্কয়ার হোল কিউব। উভয় পক্ষের ঘন করে লিখলেই হবে, ঘন করে। এখন ঘন করার মান নির্ণয়ের সূত্র আমাদের আছে, সেটাকে একটু সাইডে সূত্রটা লিখে দিয়ে আমি। ঘন করার a প্লাস b হোল কিউবের একটা সূত্র হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, লিখি a হচ্ছে আমার a কিউব প্লাস এটা হলো আমার b a কিউব প্লাস 3a হলো b, a মানে p স্কয়ার আর b মানে q স্কয়ার, লিখলাম 3ab ইনটু a প্লাস b, তার মানে p স্কয়ার প্লাস q স্কয়ার লিখলাম ইকুয়াল টু মাইনাসের উপর যদি বিজুল পাওয়ার থাকে তো মাইনাসটা মাইনাস থেকে যাবে, মাইনাস r টু দ্য পাওয়ার স্কয়ার আগেই আছে, আবার কিউব করব, তাহলে পাওয়ারের সাথে পাওয়ারের উপর যদি আবার পাওয়ার করা হয় তো গুণ হবে r টু দ্য পাওয়ার 6। এখন আমরা একটু এই দিক থেকে করলে এটা হবে p টু দ্য পাওয়ার 6 প্লাস q টু দ্য পাওয়ার 6 প্লাস 3p স্কয়ার q স্কয়ার। আর এই যে ব্র্যাকেটের অংশে আমরা যদি সেকেন্ড লাইনের দিকে তাকাই, এখানে মাইনাস r স্কয়ার আছে, এটা মাইনাস r স্কয়ার বসাই দিলাম, আর এই দিকে হচ্ছে ডান পাশে মাইনাস r টু দ্য পাওয়ার 6। একটু সাইড দিয়ে দিই, যেহেতু p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু মাইনাস r স্কয়ার, সেজন্য এটা করতে পারবো। এর পরের অংশটা যদি আমরা একটু এই সাইডটা একটু মুছে দিই, এই সাইডটা একটু করি, তাহলে হবে p টু দ্য পাওয়ার 6 প্লাস q টু দ্য পাওয়ার 6 প্লাস এ মাইনাস এ মাইনাস 3p স্কয়ার q স্কয়ার r স্কয়ার ইকুয়াল টু হবে মাইনাস এর r টু দ্য পাওয়ার 6। এবার পাওয়ার 6 গুলো এগিয়ে নিয়ে আসি, p টু দ্য পাওয়ার 6 প্লাস q টু দ্য পাওয়ার 6, এটা বাম পাশ ডান পাশ থেকে বামে আসলে প্লাস হবে r টু দ্য পাওয়ার 6, আর এটা বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস হবে 3p স্কয়ার q স্কয়ার r স্কয়ার। প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই।
পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।